সম্মানিত গ্রাহক, আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি চেক হারানোর মতো ভয়ঙ্কর বিপদে পড়েছেন, অথবা আপনি জানতে চান চেক হারানোটা কেন ভয়ঙ্কর। দেখুন, এই বিষয়টি ভয়ঙ্কর এই কারণে, চেক হারালে আপনি দুটি ঝামেলার সম্মুখীন হবেন। নাম্বার 1, আপনার অ্যাকাউন্টে থাকা টাকাটি এখন ঝুঁকিতে আছে, অথবা আপনার চেকটি কেউ ব্যবহার করে অন্য কোনো অপরাধমূলক কাজ করতে পারে। নাম্বার 2, আপনাকে ব্যাংক থেকে নতুন করে চেক পেতে হলে একটি নতুন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেটি আপনার অজানা। সো আজকের ভিডিওর এই 3 মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি অ্যাকশন মনোযোগ দিয়ে দেখবেন আর সেই অনুযায়ী কাজ করবেন, কারণ পথ জানা থাকলে আপনার জার্নিটি অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে আসি, চেক হারানোর পর আপনার প্রথম কাজটি কী হবে। স্টেপ 1, থানায় জিডি করা। সবার আগে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি কার্ড এবং ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে নিকটস্থ থানায় চেক হারানোর একটি জিডি করবেন। ব্যাংক স্টেটমেন্ট দেখে যে চেকগুলো হারিয়েছে তার নাম্বারগুলো জিডির কপিতে দিতে হবে। চেক নাম্বারগুলো বুঝতে অসুবিধা হলে ব্যাংক কর্মকর্তার সাহায্য নিন। স্টেপ 2, আপনার চেকগুলোর পেমেন্ট স্টপ করা। জিডি করা হয়ে গেলে এই কপিটি নিয়ে ব্যাংকে চলে আসবেন এবং আপনার যে চেকগুলো হারিয়েছেন ব্যাংকে আবেদনের মাধ্যমে সেগুলোর পেমেন্ট স্টপ করে দিন। এতে আপনার প্রথম ঝামেলার সমাধান হয়ে যাবে, অর্থাৎ এখন কেউ আপনার চেক ব্যবহার করতে পারবে না, বা ব্যবহার করলেও ধরা পড়ে যাবে এবং তার বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন। স্টেপ 3, নতুন চেক বইয়ের আবেদন করা। ব্যাংক কর্মকর্তার কাছ থেকে একটি ইনডেমনিটি বন্ড নেবেন এবং এতে 100 টাকা স্ট্যাম্প লাগাবেন। ব্যাংক ভেদে স্ট্যাম্পের পরিমাণ 1টি, 2টি বা 3টি হতে পারে। তারপর কোথায় কী কারণে কিভাবে চেক হারালেন এবং নাম, ঠিকানা ও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বন্ডটি পূরণ করে এতে স্বাক্ষর করতে হবে। এর সাথে বন্ডটিতে আপনি যে ব্যাংকের গ্রাহক সেই ব্যাংকের অন্য একজন গ্রাহকের স্বাক্ষর নিতে হবে। যিনি স্বাক্ষর দিবেন তিনি আপনার চেক হারানোর সাক্ষী হিসেবে বিবেচিত হবেন। ইনডেমনিটি বন্ড পূরণ করা হয়ে গেলে নতুন চেক বইয়ের জন্য একটি রিকুইজিশন স্লিপ স্বাক্ষর করে সংশ্লিষ্ট ব্যাংক অফিসারকে দিলে তিনি আপনার নতুন চেক বই ইস্যু করে দিবে। দেখুন, বিশেষ করে আপনি যদি সোনালী বা জনতা ব্যাংকের গ্রাহক হন, সেক্ষেত্রে চেক হারালে আপনার কীরকম খরচ হবে সেটি বলে দিচ্ছি। সোনালী ব্যাংকে বন্ডে আপনার একটি স্ট্যাম্প লাগাতে হয়, সেক্ষেত্রে জিডি, বন্ডের স্ট্যাম্প এবং স্টপ পেমেন্টের খরচ মিলিয়ে আপনার টোটাল খরচ হতে পারে 300 টাকার মতো। এবং জনতা ব্যাংকে ইনডেমনিটি বন্ডে আপনার 3টি স্ট্যাম্প লাগাতে হয়, সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে টোটাল 500 টাকার মতো। তো বন্ধুরা, সবশেষে একটি উপদেশ থাকবে, কোনো কারণে যদি আপনি চেক হারিয়ে ফেলেন তাহলে ভিডিওতে বর্ণিত উপায়ে দ্রুত ব্যবস্থা নিন। এতে আপনি এবং আপনার অ্যাকাউন্ট দুটি সেফ থাকবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ব্যাংকিং সম্পর্কিত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।